পরিচালনা করি এবং সরকারি বেসরকারির পাশাপাশি সরকারি 800 কোটি টাকারও বেশি টাকার প্রকল্প আমাদের চলমান রয়েছে। এবং সবচেয়ে বেশি যেই কোর্সগুলো আমাদের ডিমান্ডিং বা সবচেয়ে বেশি কোর্স যেগুলো চলে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কোর্সের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ফেসবুক অ্যান্ড ইউটিউব মনিটাইজেশন, সাইবার সিকিউরিটি, অফিস অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কিং এর মতো গুরুত্বপূর্ণ কোর্স আপনারা আমাদের এখানে পাবেন। এবং সারা বাংলাদেশে 64 জেলাতে মোট 70টি ব্রাঞ্চের মাধ্যমে আমরা আমাদের ট্রেনিং সেশনগুলো পরিচালনা করি। ই-লার্নিং এন্ড আর্নিং ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের 64 জেলাতে অফিস নাই বা তারা 64 জেলা জুড়েই তাদের ট্রেনিং কার্যক্রম সম্পন্ন করে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি না বাংলাদেশের সবচেয়ে বড় আইটি ট্রেনিং ইনস্টিটিউট? পারি কি না? বাংলাদেশের সবচেয়ে বড় আইটি ট্রেনিং ইনস্টিটিউট ই-লার্নিং এন্ড আর্নিং, যার মানে যেখানে যে স্টুডেন্টরা পড়াশোনা করেন এবং যারা টিচার হিসেবে কাজ করেন তারা প্রত্যেকেই 12 বছরের বেশি অভিজ্ঞ। টিচার মানে যেসব স্টুডেন্টদেরকে মেন্টররা প্রশিক্ষণ দিচ্ছেন তারা 12 বছরেরও বেশি অভিজ্ঞ। এবং পুরো গ্রুপ অফ কোম্পানি আমাদের বিভিন্ন কনসার্নকে যারা সচল রেখেছেন তাদের সংখ্যাও নেহাত কম না। 2000-এরও বেশি ফুল টাইম এমপ্লয়ি আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। এটা একটা গ্রুপ অফ কোম্পানির জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট না? যে 64 জেলাতে অফিস, 2000-এর বেশি এমপ্লয়ি, সেই ক্ষেত্রে আমরা একটা হাততালি পেতে পারি না? ধন্যবাদ। মোরাল লার্নিং ইনস্টিটিউট আমাদের ভাষা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমরা ইংলিশ, জাপানিজ, চাইনিজ সহ বিভিন্ন দেশে ভাষা প্রশিক্ষণ দিয়ে আসছি এবং বৈশ্বিক চাকরির বাজারে ভাষার প্রয়োজনীয়তা, ভাষার গুরুত্ব বিবেচনা করি মোরাল লার্নিং ইনস্টিটিউটের পথ চলা শুরু এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। পাইকারি হাট। পাইকারি হাট হচ্ছে আমাদের হোলসেল মার্কেট, যেখানে আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য, আমাদের ইম্পোর্টেড পণ্য এবং লোকাল কিছু পণ্য আমরা হোলসেলে বিক্রি করে থাকি। পাইকারি হাটের মাধ্যমে যারা উদ্যোক্তা হতে চান, যারা হোলসেল পণ্য কিনে বিজনেস করতে চান, তাদেরকে আমরা সহজ শর্তে আকর্ষণীয় ডিসকাউন্টে পণ্য কেনার সুযোগ দিচ্ছি এবং তারা আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য কিনে তাদের বিজনেস করার সুযোগ পাচ্ছে। এবং যারা পাইকারিতে হোলসেলে আমাদের কাছে পণ্য কিনছেন তাদেরকে একটা বিজনেস সেটআপের জন্য যত রকমের সহায়তা দরকার সব ধরনের সহায়তা করছি আমরা পাইকারি হাটের মাধ্যমে। প্রমিস আইটি সলিউশন। প্রমিস আইটি সলিউশন হচ্ছে প্রযুক্তি ভিত্তিক আইটি সার্ভিস প্রতিষ্ঠান, যেখানে আমরা সফটওয়্যার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ওয়েবসাইট মেইনটেনেন্স সহ সব ধরনের আইটি সার্ভিস দিয়ে আসছি এবং আমাদের গ্রাহকদেরকে আমরা দিচ্ছি প্রযুক্তিগত উদ্ভাবনী সমাধান এবং তাদের ব্যবসা সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছি। টেক দ্য ফটো এবং ফটো পিকচার হচ্ছে আমাদের আউটসোর্সিং পজিশন, যেখানে আমরা ইমেজ প্রসেসিং, কন্টেন্ট মেকিং এবং প্রোডাক্ট ফটোগ্রাফির মতো সার্ভিস প্রোভাইড করে থাকি এবং আমাদের এই সার্ভিসগুলো আমরা বিদেশি ক্লায়েন্টদের দিয়ে থাকি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের দিয়ে থাকি। এই ক্লায়েন্টদেরকে আমরা ইমেজ প্রসেসিং, কন্টেন্ট মেকিং এর সার্ভিসগুলো দেওয়ার মাধ্যমে রেভিনিউ অর্জন করছি এবং আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছি। প্রমিস ফুটওয়্যার লিমিটেড, এটি আমাদের চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠান, যেখানে খাঁটি চামড়া, উন্নত মানের কাঁচামাল এবং আধুনিক নকশার সমন্বয়ে আমাদের পণ্যগুলো আমরা তৈরি করছি এবং এই মানসম্মত পণ্যগুলো ন্যায্য মূল্যে সারা বাংলাদেশে বাজারজাত করছি। আপনারা যারা নতুন এসেছেন, আমরা এখন 4th তলায় আছি, 6ষ্ঠ তলায় আমাদের একটি প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার আছে, সেখানে আপনারা আমাদের পণ্যের গুণগত মান বা আমাদের পণ্যের ধরনগুলো দেখতে পারবেন। সেখান থেকে আপনারা যদি চান আপনাদের নিজেদের ব্যবহারের জন্য পণ্য কিনতে অথবা আপনারা যদি চান আমাদের প্রোডাক্টগুলো নিয়ে হোলসেলে বিজনেস করতে, সেই সুযোগও কিন্তু রয়েছে। মেগা স্টার, এটি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠান, যেখানে আমরা ফ্যান, লাইট, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস তৈরি করছি, অ্যাকসেসরিজ তৈরি করছি এবং ন্যায্য মূল্যে সারা বাংলাদেশে সেগুলো আমরা বাজারজাত করছি। আজকের দৈনিক এবং দৈনিক বার্তা হচ্ছে আমাদের সরকার অনুমোদিত জাতীয় পত্রিকা, যেখানে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সব খবরাখবর আপনারা পেয়ে যাবেন ঘরে বসেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.আজকেরদৈনিক.com এবং www.বার্তাশহরটি.com। রিস্তা, আমরা যে সার্ভিসগুলো সেল করি বা আমরা যে কোর্স সেল করি, আমাদের সাথে যারা রিলেটেড বেশিরভাগ কিন্তু শিক্ষিত সমাজ, তাই না? একজন অশিক্ষিত মানুষের তো আসলে
দরকার হবে না, একটা ওয়েবসাইট দরকার হবে না, হবে? নিঃসন্দেহে না। কিন্তু যারা সমাজে অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, তাদেরকেও আমরা তাদের জীবনমান পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে চাই এবং রাখছি, এবং তাদের জীবনমান পরিবর্তনের জন্য ভূমিকা রাখছি আমরা ডিজিটাল মাধ্যমে। এটি আমাদের সামাজিক সেবামূলক এনজিও, যার মাধ্যমে সারা দেশব্যাপী আমরা ইসলামী শরিয়া ভিত্তিক মাইক্রোক্রেডিটের কাজ করছি এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক প্রজেক্ট পরিচালনা করছি। এর মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষদের আমরা জীবনমান পরিবর্তনের কাজ করছি। বেশ কিছু প্রশিক্ষণমূলক প্রজেক্টের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্রোগ্রাম, স্কিল ট্রেনিং প্রোগ্রাম, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম এবং কোভিড-19 রেসপন্স। প্রমিস স্মার্ট লিমিটেড, সবাই একটু সোজা হয়ে বসি, আরো একটু মনোযোগী হই, সবাই সোজা হয়ে বসি। একটু নড়ে চড়ে বসলে আমাদের যদি অন্যদিকে মনোযোগ চলে থাকে, এখন আবার মনোযোগটা ফিরে আসবে এবং আরো একটু মনোযোগী হতে পারবে। আমরা সবাই প্রমিস স্মার্ট সম্পর্কে জানতে এসেছি, তাই না? প্রমিস স্মার্ট মূলত হচ্ছে একটি ই-কমার্স মার্কেটপ্লেস, যার পথ চলা শুরু হয় 2019 সাল থেকে। সূচনা লগ্ন থেকে আমরা দুটো বিজনেস মডেল নিয়ে বিজনেস করে আসছি। একটি হচ্ছে B2B, বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে B2C, বিজনেস টু কনজিউমার। এই দুই মডেলে অলরেডি আমাদের 3.5 লাখেরও বেশি অথেন্টিক ভেরিফাইড কাস্টমার রয়েছে, যাদের সাথে আমরা সুনামের সাথে ব্যবসা করে চলেছি। এবং আমাদের মূল মিশন হচ্ছে গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য পৌঁছানো এবং দেশের বেকারত্ব দূর করে দেশের জনগণকে আর্থিকভাবে সচ্ছল হতে সহায়ক ভূমিকা পালন করা। এবং আমাদের মিশন হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তির সৎ ব্যবহার করে গ্রাহক বান্ধব সেবা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতিতে সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখা। আমরা দুটো বিজনেস মডেলে বিজনেস করি, একটি হচ্ছে B2B আর একটি হচ্ছে B2C। একটু ইলাবোরেশন করে বলি, যারা আসলে অনেকেই আছে যে এটা হয়তো জানেন, বা যারা জানেন তাদেরকে আমি একটু মনে করিয়ে দিলাম, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি। B2C, বিজনেস টু কনজিউমার, অর্থাৎ একজন ব্যবসায়ী যখন প্রান্তিক গ্রাহক আপনার আমার কাছে কোনো পণ্য বিক্রি করে থাকে, আমরা যখন কাস্টমার হিসেবে তার কাছে কোনো পণ্য কিনে থাকি আমাদের ভোগ করার জন্য বা আমাদের গ্রহণ করার জন্য, কনজিউম করার জন্য, সেই ক্ষেত্রে সেটিই হচ্ছে B2C। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মুদি দোকানদার। মুদি দোকানদার ব্যবসায়ী না, তার কাছ থেকে আমরা সরাসরি আমাদের বাসার প্রয়োজনীয় পণ্য কিনছি না। তেমনি আপনি প্রমিস স্মার্টের কাছ থেকে আপনার প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারবেন সরাসরি। প্রমিস স্মার্ট তেমনি আপনার আমার মতো রিয়েল কাস্টমার, প্রান্তিক গ্রাহকের কাছে পণ্যগুলো বিক্রি করে থাকে, এবং আপনি যখন আপনার পণ্যগুলো প্রমিস স্মার্টের কাছ থেকে কিনবেন তখন প্রমিস স্মার্টের B2C তে যুক্ত হয়ে গেলেন। কিন্তু আপনি শুধুমাত্র নিজের প্রয়োজনীয় পণ্য কিনেই ক্ষান্ত না, আপনি আমাদের সাথে বিজনেস করতে চান। যারা ব্যবসা করতে চায় তাদেরকে প্রমিস স্মার্ট অনেকগুলো দুয়ার খুলে রেখেছে, যেটা আপনার জন্য কমফোর্টেবল মনে হবে, যেভাবে যুক্ত হয়ে আপনি প্রফিট করবেন বলে আপনি মনে করেন, আপনি সেভাবেই আমাদের সাথে যুক্ত হতে পারেন। B2B, বিজনেস টু বিজনেস, একজন ব্যবসায়ীর সাথে অন্য একজন ব্যবসায়ীর যে ব্যবসায়িক লেনদেন, সেটাকে আমরা B2B বলছি। B2B এর একটা উৎকৃষ্ট উদাহরণ দেই। একজন উৎপাদনকারী, উনি পণ্য উৎপাদন করে, উনি ডিলারের কাছে পণ্য বিক্রি করে না? ডিলারের কাছে যে মূল্যে উনি পণ্যটা বিক্রি করেন, আপনার আমার কাছে কি সে মূল্যে বিক্রি করেন? একজন ব্যবসায়ীর সাথে অন্য একজন ব্যবসায়ীর যে ব্যবসায়িক লেনদেন, ডিলারের সাথে ম্যানুফ্যাকচারের যে ব্যবসায়িক লেনদেন, সেটাকে আমরা B2B বলতেছি। সেখানে একটা এক্সক্লুসিভ প্রাইস থাকে না, সেই প্রাইস কি আমরা পাই? তাই না? এটা তো পাওয়া সম্ভব না। একজন ব্যবসায়ী যখন অন্য একজন ব্যবসায়ীর সাথে ব্যবসায়িক লেনদেন করে, তখন কিন্তু একটা এক্সক্লুসিভ ছাড় সেখানে থাকে, সেটা কিন্তু খুচরা মূল্যে কখনোই দেওয়া সম্ভব না। এই ব্যবসায়ীর সাথে যে ব্যবসায়ী যে লেনদেন করলেন, এটি B2B। আপনি তেমনি প্রমিস স্মার্টের সাথে ব্যবসায়িক লেনদেনও করতে পারেন, এবং প্রমিস স্মার্টের সাথে যখন আপনি একজন বিজনেসম্যান হিসেবে লেনদেন করবেন, তখনই আমাদের B2B তে আপনি যুক্ত হয়ে যাবেন। আমরা যেহেতু ই-কমার্স মার্কেটপ্লেস, তাই 24 ঘন্টা সপ্তাহে 7 দিন, অর্থাৎ এনি টাইম এনিওয়্যার আপনি আমাদের কাছ থেকে বিক্রয় সেবাটি পাবেন, এবং পণ্যটি অর্ডার করার 24 থেকে
72 ঘন্টার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার দোরগোড়া পণ্যটি পৌঁছে যাবে। বিটুবির অনেকগুলো সেগমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে সেগমেন্ট নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মার্চেন্ট, যিনি পণ্য উৎপাদন করেন এবং যিনি অথেন্টিক ইম্পোর্টার। এই দুই শ্রেণীকে আমরা আমাদের মার্চেন্ট হিসেবে গণ্য করে থাকি। এখন একজন উৎপাদনকারীর কাছ থেকে সবাই পণ্য কিনবো, তাই না? উৎপাদনকারীর বাইরে যাওয়ার সুযোগ আছে না। একজন উৎপাদনকারী যেহেতু সরাসরি আমাদের মার্চেন্ট এবং অথেন্টিক ইম্পোর্টার যেহেতু সরাসরি আমাদের মার্চেন্ট, সেক্ষেত্রে আপনাদেরকে আমরা শতভাগ অরিজিনাল, শতভাগ মানসম্মত পণ্যের নিশ্চয়তা দিচ্ছি। এবং আমরা যদিও আপনাদেরকে শতভাগ মানসম্মত পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমাদের মার্চেন্টের পণ্য, তাই আমরা প্রত্যেকটা মার্চেন্টের পণ্য আমরা প্রোডাক্ট সোর্সিং এবং সেলিং চেনের মাধ্যমে যাচাই বাছাই করে তাদেরকে যুক্ত করে থাকি। আপনার পণ্য কেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কখনো খারাপ বলবেন? না। কখনো কেউ খারাপ বলে? নিজের পণ্য আমরা কখনো খারাপ বলবো না। কিন্তু আসলে আপনার পণ্যের গুণগত মান কেমন সেটা আমি যাচাই বাছাই ছাড়া নিশ্চিত হতে পারবো? নিঃসন্দেহে না। আমাদের প্রত্যেকটা মার্চেন্টকে তাই আমরা প্রোডাক্ট সোর্সিং এবং সেলিং চেনের মাধ্যমে যুক্ত করে থাকি। মার্চেন্ট যে পণ্যটি নিয়ে আমাদের সাথে বিজনেস করতে চান সেটার স্যাম্পল আমরা কালেক্ট করি, এরপর কিউসি করি, কোয়ালিটি চেক করি, এরপরে সেটা মার্কেট অ্যানালাইসিসে যায় যে মার্কেটে এটার ডিমান্ড আছে কিনা। আপনার পণ্য যতই ভালো হোক, বাংলাদেশের মানুষ যদি সেটা পছন্দ না করে তাহলে সেটা আমার বিজনেস করা সম্ভব? সেটা নিয়ে নিঃসন্দেহে না। এরপরে যদি পণ্যের ডিমান্ড থাকে এবং আপনার কোয়ালিটি ঠিক থাকে, এরপরে আপনার মার্চেন্টের সাথে চুক্তিবদ্ধ হব, এমইউ করব। যে পণ্যটি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি সে পণ্যের ইমেজ আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করি। একটা ওয়েবসাইটে হাজার হাজার পণ্য থাকে, হাজার হাজার ক্যাটাগরি থাকে। আমাদের ওয়েবসাইটে কি কি পণ্য আছে সেটা যদি আমি যতক্ষণ না পর্যন্ত পাবলিককে জানাচ্ছি, প্রচার প্রসার করছি, ততক্ষণ পণ্যটি সেল হবে? নিঃসন্দেহে না। তাই আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসগুলো ব্যবহার করে প্রমোশন করি, অর্ডার জেনারেট করি, উন্নত প্যাকেজিং করি এবং স্বল্প সময়ের মধ্যে গ্রাহকের কাছে ডেলিভারি করি। ইম্পোর্ট সার্ভিস আমার ধারণা, এবং আমি এটা অনেকের সাথে মিশিয়ে দেখেছি যে এটা একটা এক্সেলেন্ট সার্ভিস। এটা আসলে সবাই কিন্তু এই সার্ভিসটা দেয় না, বা যারা আসলে ব্যবসা করতে চান শুধুমাত্র কিছু প্রতিবন্ধকতার কারণে সে ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে। আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসা শুরুতে প্রথম বিবেচ্য বিষয় কি? আপনারাই বলেন কি? প্রোডাক্ট। প্রোডাক্ট। আপনি আপনার টাকার চিন্তা তো পরে আসবে, আগে তো প্রোডাক্ট নিয়ে চিন্তা করবেন। প্রোডাক্টের উপরে আপনার ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে না? আপনি কি 5 টাকার চকলেট নিয়ে বিজনেস করবেন নাকি 500 টাকার ক্যাডবেরি নিয়ে বিজনেস করবেন সেটা ডিপেন্ড করতেছে না? প্রাইসিংটা কিন্তু প্রোডাক্টের উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। আপনি যখন একটা চকলেটের মনে করেন ধরেন আপনি চকলেটের বিজনেস করবেন, আপনি চকলেটের বিজনেস করলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, আপনি গাড়ি নিয়ে বিজনেস করলে কি সেই পরিমাণ ইনভেস্টমেন্ট হবে? কোনোদিনও সম্ভব? তাহলে প্রাইসিং চেঞ্জ হয়ে যাচ্ছে, মার্কেটিং চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের কারণে। তাহলে আপনার প্রথম বিবেচ্য বিষয় কি? প্রোডাক্ট। একজন ব্যবসায়ী আপনি আপনি ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এবং আপনি আপনার মতো করে প্রফিট জেনারেট করতে চান। আপনি এমন প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করেন যেটা চাহিদাও আছে, যোগানও আছে, তাহলে কি আপনি আপনার মতো করে প্রফিট করতে পারবেন? সম্ভব? এক্সাম্পল দিচ্ছি যেন বুঝতে সুবিধা হবে। আপনি এই পানিটা নিয়ে বিজনেস করতে চান, এই পানিটা কল্যাণপুরে পাওয়া যায়, এটা কি নোয়াখালীতে পাওয়া যায় না? বরিশালে পাওয়া যায় না? কুমিল্লাতে পাওয়া যায় না? এই পানিটার এমআরপি ভ্যালু 20 টাকা, আমি 22 টাকা বিক্রি করব, কেউ নেবেন? কেউ নেবেন না। এইটা কি চাইলে আমি 2 টাকা বেশি প্রফিট করতে পারবো? সম্ভব? কিন্তু এটাই যদি ইম্পোর্টেড প্রোডাক্ট হতো, এটা যদি আমি শুধুমাত্র এই মামের জায়গায় ট্যাগলাইনটা যদি ইম্পোর্টেড কোনো প্রোডাক্টের ট্যাগলাইন হতো, যদি বলতাম যে এটা আমি হিমালয়ান পানি সেল করতেছি, আপনারা কি 50 টাকা নিতেন না? নিতেন কি না? তখন কি আমাকে প্রশ্ন করতেন যে কেন 50 টাকা বিক্রি করছেন? না। এইখানে কিন্তু আমি চাইলে 10 টাকা বা 5 টাকা বেশি প্রফিট করার সুযোগ পাচ্ছি। কারণ কি? এটা ইম্পোর্টেড প্রোডাক্ট। ইম্পোর্টেড প্রোডাক্টে আমরা আমাদের প্রফিটটা কাস্টমাইজ করতে পারি। 2 টাকা বেশি প্রফিটও ছাড়তে পারবো, আবার 1 টাকা কম প্রফিটও আমি সেল করতে পারবো। সেখানে কিন্তু আমি আমার মতো করে প্রাইসিংটা নির্ধারণ করার সুযোগ থাকতেছে। কিন্তু যে প্রোডাক্টের চাহিদাও আছে,
যোগানো আছে, সেই প্রোডাক্টটা আপনি আপনার মতো করে প্রাইস কাস্টমাইজ করার কোনো সুযোগ নাই। আমাদের এখানে এমন কেউ আছেন যার বাসায় কোনো ইম্পোর্টেড প্রোডাক্ট নেই 100% দেশি? কেউ নাই। এর মানে আমরা কোনো না কোনো ইম্পোর্টেড প্রোডাক্ট ব্যবহার করি। এর মানে কি আমাদের ইম্পোর্টেড প্রোডাক্টের চাহিদা আছে, বিদেশি পণ্য আমরা জাতিগতভাবেই পছন্দ করে থাকি। তাহলে আপনি ব্যবসায়ী হিসেবে নিশ্চয়ই এমন পণ্য নিয়ে বিজনেস করতে যাবেন যেটা আপনার মানুষের কাছে চাহিদা আছে, তাই না? এখন আপনি যদি একটা ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, শুধুমাত্র এটার প্রচারটা ঠিকমতো করতে পারেন, এটার কি কি গুণাগুণ আছে, এটা ইউজ করলে কি কি লাভ হবে, এটা যদি ভালো করে মানুষকে বোঝাতে পারেন, আপনার সেল করা সম্ভব না? সম্ভব কি না? আপনার তো অলরেডি মার্কেট রেডি, আপনি শুধুমাত্র প্রোডাক্টের গুণাগুণ মানুষকে জানাবেন, তাহলেই কিন্তু আপনার ভালো বিজনেস করার সুযোগ রয়েছে। একজন বিচক্ষণ ব্যবসায়ী যদি ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, সেটা তার জন্য হবে এক্সেলেন্ট চয়েস। ওকে, আপনি চিন্তা করলেন যে এই প্রোডাক্টে আমি ভালো প্রফিট করতে পারবো, এই প্রোডাক্টের ভবিষ্যৎ আছে, উইনিং প্রোডাক্ট হিসেবে আমি এটা নিতে পারবো, এটা সেল করলে আমি আমার বিজনেসটা ভালো করতে পারবো। আপনি ডিসিশন নিলেন। ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনার কাছে দুটো অপশন আছে। এক, যিনি অলরেডি ইম্পোর্ট করছেন তার কাছ থেকে কিনে বিজনেস করা। দুই, নিজে ইম্পোর্ট করা। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কে অরিজিনাল ইম্পোর্টার, কে আসলে প্রোডাক্টটা আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দিবে, ডুপ্লিকেট প্রোডাক্ট দিবে না, সেটা যাচাই বাছাই করাটা কিছুটা কঠিন না? প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে না? সে আপনাকে 2 নম্বর প্রোডাক্ট দিতে পারে না? নিঃসন্দেহে দিতে পারে। আপনি চিন্তা করেন আমি প্রতারণার ফাঁদে পড়বো না, আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে পারেন যে আপনি নিজে ইম্পোর্ট করবেন। নিজে ইম্পোর্ট করতে পারেন, তবে আপনাকে 3টি প্রতিবন্ধকতার কথা মাথায় রাখতে হবে। প্রথম প্রতিবন্ধকতা, ইম্পোর্ট কখনো কম কোয়ান্টিটিতে করা যায় না। আপনি 50,000 1 লাখ টাকার ইম্পোর্ট করতে পারবেন না? পারবেন? নিঃসন্দেহে না। আপনার ইম্পোর্ট করতে গেলে সরকারি লাইসেন্স লাগবে না? আইনি জটিলতা রয়েছে না? দ্বিতীয় প্রতিবন্ধকতা। তৃতীয় প্রতিবন্ধকতা, আপনাকে জানতে হবে, যেহেতু আপনি চায়না থেকে, আমরা সবচেয়ে বেশি ইম্পোর্ট করি চায়না থেকে, চায়না থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান, আপনাকে জানতে হবে চায়নার কোন ম্যানুফ্যাকচারার আপনাকে দামে কম মানে ভালো পণ্য দিতে পারে, আপনাকে সেটা জানতে হবে। এখন একজন নতুন ব্যবসায়ীর পক্ষে কি সেটা জানা সম্ভব? আমি ব্যবসার শুরুতেই কি এগুলো জানবো? এগুলো অভিজ্ঞতার বিষয় না? দীর্ঘদিন ব্যবসা করলে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো যাচাই বাছাই করা বা জানাটা সহজ হয়। এখন এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম আপনি এই রিমোটটা চায়না থেকে ইম্পোর্ট করতে চান, আপনার এই ইনিশিয়েটিভ গুলো নাই, বা আপনার এই নেটওয়ার্কিংটা নাই, বা আপনি একসাথে 50 লাখ টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন, সে লিকুইড ফান্ডও আপনার কাছে নাই। যাদের এই প্রতিবন্ধকতাগুলো আছে তাদেরকে আমরা একটি সুযোগ দিচ্ছি। আমরা দীর্ঘ 7 বছর যাবত 19 সাল থেকে এখন পর্যন্ত চায়নার 48টা কোম্পানির সাথে আমরা কাজ করছি, এবং চায়না থেকে আমাদের প্রত্যেক মাসে 40 থেকে 50 কন্টেইনার প্রোডাক্ট বের করি। এবং চায়নায় আমাদের গোয়াংজুতে নিজস্ব ওয়্যার হাউস আছে, জিএম আছেন, যিনি কিনা আমাদের এই লেনদেনগুলো মেইনটেইন করে থাকে। আপনারা যারা প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান, তারা আমাদের মাধ্যমে আমাদের প্রোডাক্টের পাশাপাশি আপনার প্রোডাক্টও আমরা ইম্পোর্ট করে দিতে সক্ষম। আপনার প্রোডাক্টটা আপনি আমাদের মাধ্যমে ইম্পোর্ট করিয়ে নিতে পারেন। শুধুমাত্র যে প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটা স্যাম্পল দিবেন আমাকে। ধরে নিলাম আপনি রিমোটটা ইম্পোর্ট করতে চাচ্ছেন, এটার স্যাম্পল, আপনি কি কনফিগারেশন চান, এটার কি কালার চান, আপনি আমাকে বাই রিটার্ন জানাবেন। আমরা এটা আমাদের চায়না ম্যানুফ্যাকচারের কাছে বা আমাদের জিএম এর কাছে পাঠাবো, জিএম হচ্ছে ম্যানুফ্যাকচারকে দেখাবে। ধরে নিলাম ম্যানুফ্যাকচারের প্রাইসিং দিল হচ্ছে 50 টাকা, এটা ম্যানুফ্যাকচারিং কস্ট পড়বে আমার 50 টাকা, বাংলাদেশ পোর্ট পর্যন্ত আনতে খরচ হবে আরো 50 টাকা। আপনি যেহেতু আমাদের মাধ্যমে প্রোডাক্ট ইম্পোর্ট করছেন, আমরা সার্ভিস চার্জ দিলাম 20 টাকা, টোটাল কত খরচ হয়ে গেল? 120 টাকা। আপনাকে মিনিমাম এটা কত টাকা সেল করতে হবে? মিনিমাম আপনাকে এটা 300 টাকায় সেল করতে হবে, কারণ এটা পোর্ট পর্যন্ত আসার পরে আপনাকে আরো অনেক খরচ আছে। এটা আপনাকে স্টোর করতে হবে না, কোথাও না কোথাও তো এটা রাখতে হবে, তারপর এটা মার্কেটিং না করলে কি মানুষ জানবে আপনি কি প্রোডাক্ট ইম্পোর্ট করেছেন? এই সব খরচ বাদ দিয়ে আপনাকে যদি প্রফিট করতে হয়, আপনাকে মিনিমাম এটা 250 থেকে 300 টাকা সেল করতে হবে। আপনি যদি 250 থেকে 300 টাকা সেল করতে পারেন, তাহলেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আপনাকে আমরা প্রত্যেকটা কস্টের লিস্ট ওয়ান বাই ওয়ান জানিয়ে দিবে। এরপরে তো আপনি মনে করেন যে না, এটা আমার পক্ষে 300 টাকা সেল করা কোনো ব্যাপার না,
আমি অনায়াসে 300 টাকা সেল করতে পারবো, তখন আপনি স্বাচ্ছন্দ্যে আমাদের মাধ্যমে ইম্পোর্ট করে নিতে পারেন এবং আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন। একটু আগেই বললাম যে আমরা চায়নার 48টা কোম্পানির সাথে কাজ করছি এবং 40 থেকে 50 কন্টেনার প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট হচ্ছে। যারা আমাদের কাছ থেকে হোলসেল প্রোডাক্ট নিতে চাচ্ছেন, যারা আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট নেবেন ঠিক আছে, কিন্তু আপনি নিজে ইম্পোর্ট করবেন সেই সময় বা সেটা আপনি চাচ্ছেন না, আমাদের যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে বিজনেস করতে চান, তাদেরকে আমরা একটি সুবর্ণ সুযোগ দিচ্ছি। যারা হোলসেলে পণ্য কিনে বিজনেস করেন তাদেরকে তাদের একটা প্রচলিত কথা আছে, কি জানেন? আগে কিনে জিত, যে ব্যবসায়ী কিনে জিতে তিনি বিক্রি করে উইন হবেন না। এই পানির বোতলের দাম কত টাকা? 20 টাকা, আমরা সবাই জানি। এখন মিস্টার রহিম আমাকে বললো যে আপনি 30% ডিসকাউন্টে এটা কিনে নিয়ে যান। আমি 15 টাকায় কিনলাম, আমি কিছুটা প্রফিট করতে পারবো না 15 টাকায় কিনে 20 টাকা সেল করলে? কিন্তু প্রমিস মার্ট আমাকে অফার করলো আপনি 50% ডিসকাউন্টে কিনে নিয়ে যান। তাহলে আমি যদি 20 টাকা পয়েন্টটা 10 টাকায় কিনতে পারি, তাহলে আমার প্রফিট কি বেশি করার সুযোগ রয়েছে না? আর আমি 20 টাকা বিক্রি করবো না, আমি চাইলে কিন্তু 13 টাকা বিক্রি করতে পারি না? পারি কিনা? আমি 13 টাকা বিক্রি করি, 13 টাকা বিক্রি করলে মানুষ আমার কাছ থেকে নিবে নাকি 20 টাকা বিক্রি করলে বেশি নিবে? 13 টাকা বিক্রি করলে বেশি নিবে। প্রোডাক্ট কোয়ালিটি শুধুমাত্র 60 টাকা আমি কম দিতে পারতেছি কেন? বিকজ অফ পারচেজ প্রাইস। আমার 15 টাকা পারচেজ প্রাইস হলে কি আমি 13 টাকা দিতে পারবো? সম্ভব? নিঃসন্দেহে সম্ভব না। কিন্তু আমি একটা এক্সেলেন্ট প্রাইস পাচ্ছি, এক্সেলেন্ট প্রাইস পাচ্ছি বলে আমি কিন্তু আপনাকে 13 টাকাও দিতে পারবো, আবার 20 টাকাও দেওয়া সম্ভব। কিন্তু আপনার এটা পারচেজ প্রাইস যদি বেশি হয়, আপনি তো কখনোই এরকম ভাবে প্রাইসিংটা করতে পারবেন না। যারা আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য কিনবে তাদেরকে আমরা কিনে জিতে যাওয়ার সুযোগ দিচ্ছি। তাদেরকে আমরা দিচ্ছি পণ্যের উপরে 5% থেকে সর্বোচ্চ 50% ডিসকাউন্টের সুযোগ। তারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ 5% থেকে 50% ডিসকাউন্টে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটাতে আপনি ভালো মার্কেটিং জানেন, যে প্রোডাক্টটা আপনি ভালো সেল করতে পারবেন, সেই প্রোডাক্টটা নিয়ে আপনি আমাদের কাছ থেকে বিজনেস করতে পারেন। আমাদের কাছ থেকে কিনে আপনার মতো করে বিজনেস করবেন। আপনি যখনই আমাদের কাছে পণ্য কিনে আপনার মতো করে বিজনেস করছেন, তখন আমরা আপনাকে বলছি অ্যাক্টিভ সেলিং পার্টনার। আপনি যখন একটা প্রোডাক্ট কিনে নিয়ে যাবেন, তখন আপনাকে বেশ কিছু সেলিং ইনিশিয়েটিভ নিতে হবে। যিনি ব্যবসায়ী তার কিন্তু সব কিছু আছে। যিনি ব্যবসায়ী তার কি দোকান নাই? আছে না? আর দোকানের জন্য কি অ্যাডভান্স দেওয়া লাগে নাই? নিঃসন্দেহে লাগছে। যিনি ব্যবসায়ী তার কিন্তু সব কিছু আছে। কিন্তু আপনি নতুন করে ব্যবসা করতে চান, আপনাকে কিন্তু এই ইনিশিয়েটিভগুলো অবশ্যই নিতে হবে। প্রথমত আপনাকে একটা আউটলেট নিতে হবে এবং আউটলেটের জন্য অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্সের পরিমাণ 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকাও কিন্তু জায়গা ভেদে হতে পারে। দ্বিতীয় স্টেপ হচ্ছে শপ ডেকোরেশন। আপনার পণ্যের ধরন কি? আপনি কি কাপড় চোপড় নিয়ে বিজনেস করবেন, নাকি গাড়ির সরঞ্জাম নিয়ে বিজনেস করবেন, না ট্রাভেল ট্রলি নিয়ে বিজনেস করবেন? আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেই পণ্যের ধরন অনুযায়ী আপনাকে শপ ডেকোরেশনটা করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে আপনাকে অবশ্যই হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক করতে হবে। আউটলেট বিজনেস কখনো কম কোয়ান্টিটির প্রোডাক্টই করা যায় না। 4টা-5টা প্রোডাক্টে আউটলেট বিজনেস করা যাবে? আপনাকে হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক করতে হবে এবং প্রোডাক্টের ভ্যারাইটি রাখতে হবে। আপনি যখন একটা আউটলেট দিবেন, আউটলেটের প্রত্যেক মাসে রেন্ট দিতে হবে না? প্রত্যেক মাসে রেন্ট এবং ইউটিলিটি ভাড়াও কিন্তু ইউটিলিটির বিলও আপনাকে দিতে হবে। এবং আপনার একটা আউটলেট 14-15 ঘন্টা খোলা থাকে, এত লম্বা সময় একা মানুষের পক্ষে সার্ভিস দেওয়া কখনোই সম্ভব না। সেক্ষেত্রে এক বা একাধিক আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে এমপ্লয়ি রাখতে হবে। প্রোডাক্ট সেলের জন্য কাস্টমার ডিল করতে হবে। আউটলেট বিজনেস যখন করতে যাবেন, অনেক ছোট ছোট সার্ভিস চার্জ যুক্ত হবে, ময়লার বিল, সিকিউরিটি বিল, অনেক ছোট ছোট সার্ভিস চার্জ যুক্ত হবে। সেই সার্ভিস চার্জ আপনাকে বেয়ার করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিবেচ্য বিষয়, উদাহরণস্বরূপ আপনি 50 লক্ষ টাকা আউটলেটের পেছনে খরচ করলেন, অ্যাডভান্স করা, ডেকোরেশন করা সহ আপনার 50 লক্ষ টাকা খরচ হয়ে গেল এবং 50 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি স্টক করেছেন। কত খরচ হয়ে গেল? 1 কোটি। 1 কোটি 50 লক্ষ টাকার প্রোডাক্ট আর 50 লক্ষ টাকা হচ্ছে শপের পিছনে অ্যাডভান্স করা, ডেকোরেশন করা। আপনার প্রত্যেক মাসে এই দোকানটাকে চালানোর জন্য 1 লাখ টাকা লিকুইড খরচ হয়। মানে আপনার দোকানের এমপ্লয়ির বেতন, দোকানের ভাড়া, ইউটিলিটি বিল সহ লিকুইড খরচ 1 লক্ষ টাকা। স্যার আপনি
কি আমাকে গ্যারান্টি দিতে পারেন আগামী মাসের সেল থেকে আমি 1 লক্ষ টাকা প্রফিট করব? সম্ভব? অথবা 3 মাস পরে সেটা আমি করতে পারবো? 3 মাস পরে করতে পারবো, আমি গ্যারান্টি দেওয়া সম্ভব? নিঃসন্দেহে সম্ভব না। আপনি যেহেতু প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, এমপ্লয়ি রাখছেন, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হইতে পারে না, চুরি হইতে পারে না? পারে কি না? যদি 50 লক্ষ টাকার প্রোডাক্টের থেকে 2 লক্ষ টাকার প্রোডাক্ট চুরি হয় বা নষ্ট হয়ে যায়, সেই দায়ভার কে নেবে? কেউ নেবে? যার কাছ থেকে দোকান নিচ্ছেন তিনি নেবেন না। সম্পূর্ণ নিজের রিস্ক নিয়ে বিজনেসটা করতে হচ্ছে না? সম্পূর্ণ নিজের রিস্ক নিয়ে, হাই রিস্কে আপনাকে বিজনেসটা করতে হবে। কেউ যদি মনে করেন যে না ভাই আমার পক্ষে এত রিস্ক নেওয়া সম্ভব না, আমি একজন পেশাজীবী, আমি অন্য একটা প্রফেশনে আছি, আমি 9 to 5 ফুল টাইম জব করছি, আমার পক্ষে আলাদা একটা বিজনেসের সময় দেওয়ার মতো সময় নাই, কিন্তু আমি ব্যবসা করতে চাই, আমি একটা হালাল উপায়ে ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসায় সময় দেওয়ার মতো সময়টা আমার কাছে নাই, অথবা সময় থাকলেও আমি রিস্কটা নিতে চাচ্ছি না, অথবা আমি সারা জীবন করছি চাকরি, এখন আমি রিটায়ারমেন্টে এসেছি, সারা জীবনের শেষ সম্বল, এখন যদি আমি বিজনেসটা শুরু করি, আমি যে কাজে অভিজ্ঞ না, অনভিজ্ঞ, সে কাজটা করতে গেলে আমার ভুল হতে পারে না? পারে কি না? যদি ভুল হয়, সেই ভুলের প্রতিদান বা মাসুল আমাকে কি দিয়ে দিতে হবে? টাকা দিয়ে দিতে হবে, তাই না? এখন একটা ব্যবসায় যদি আমি লস করি, এটার ক্ষতিটা কি টাকার উপর যাবে না? আমার সারা জীবনের সম্বল, রিটায়ারমেন্টের টাকা তো আমাদের সারা জীবনের সম্বল থাকে, এই সারা জীবনের সম্বল যদি আমি বিজনেস করে লস খাই, এটা রিকভার করার কোনো সুযোগ থাকে? আমরা যারা ইয়াং আছি, মনে করেন আমি 5 লাখ টাকা লস খেলাম, আমি জব করতেছি, আমি এখন ইয়াং আছি, আমরা কিন্তু ইয়াং বয়সে রিকভারির একটা সুযোগ থাকে, কিন্তু আমার যখন 60 উর্ধ্ব হয়ে যাবে, আমি যখন রিটায়ারমেন্টে যাব, তখন কি সুযোগটা আমার থাকবে? নিঃসন্দেহে থাকবে। তখন আমার এই লসটা কিন্তু খুবই আমার জন্য ভাইটাল হয়ে যাবে, খুবই একটা বার্ডেন হয়ে যাবে। যারা মনে করেন যে না আমি রিস্ক নিতে চাচ্ছি না, আমার পক্ষে এই বিজনেস করে, সুমি আপু এটা তো ঠিক না, আপনি জানেন এখানে সেমিনার চলতেছে, আপনি এগুলো পূরণ করে পাঠাবেন না? ডিস্টার্ব না স্যার, বলেন একটা কথার মাঝখানে ডিস্টার্ব। যারা মনে করেন যে আমি রিস্কটা নিতে চাচ্ছি না বা আমার পক্ষে এই রিস্কটা নেওয়ার মতো সময় সুযোগ নাই, তাদেরকে আমরা একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি। আপনারা বিজনেস করতে চান, যারা পণ্য কেনার সামর্থ্য রাখেন কিন্তু বিক্রি করার মতো ইনিশিয়েটিভ বা সুযোগ নাই, তারা আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য কিনবে এবং আপনার পণ্য বিক্রয়ের দায়িত্ব প্রমিস মার্টকে দিবে। যারা, আমি আবারও রিপিট করছি, যারা হোলসেলে পণ্য কিনতে পারবেন, মানে বিজনেস করার ইচ্ছে আছে বা বিজনেস করার মতো লিকুইড ফান্ড আছে, কিন্তু আপনার পণ্যটা আপনি বিক্রি করার মতো সুযোগ নাই, বিক্রি করার জায়গা নাই, বা বিক্রি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য যে সময় শ্রম দেওয়া লাগে, সেই সময় শ্রম দেওয়ার মতো পজিশন আপনার নাই, তারা আপনার আমাদের কাছ থেকে পণ্য হোলসেলে কিনবেন এবং আপনার পণ্য বিক্রয়ের দায়িত্ব প্রমিস মার্টকে দিবেন। আমরা বিভিন্ন সেলিং চ্যানেলের মাধ্যমে আমাদের পণ্যগুলো বিক্রি করে থাকি, আমরা মূলত আমাদের মার্কেট প্লেসে আমাদের পণ্যগুলো বিক্রি করে থাকি, আমরা আউটলেটের মাধ্যমে রিটেইল করে থাকি, আমাদের অসংখ্য হোলসেল কাস্টমার আছে, তাদের কাছে আমাদের পণ্যগুলো বিক্রি করে থাকি, আমাদের অসংখ্য বিক্রয় এজেন্ট আছে, তাদের কাছে আমাদের পণ্যগুলো আমরা বিক্রি করে থাকি। আমাদের পণ্যের পাশাপাশি আপনার পণ্যটাও কিন্তু আমরা বিক্রি করে দিতে সক্ষম। আমরা আপনাকে প্রথম কি বলছি, আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য কেনার সুযোগ আছে, আপনি হোলসেলে পণ্য কিনে আপনার মতো করে বিজনেস করেন, কিন্তু যখন আপনি সেল করতে পারছেন না, তখনই তো আমাকে বিক্রয়ের দায়িত্ব দিবেন, তাই না? যিনি সেল করতে পারবেন তাকে কি আমরা বিক্রয়ের দায়িত্ব দিতে বলেছি? না। যিনি সেল করতে পারবেন তিনি অবশ্যই আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য কিনে সেল করবেন, কিন্তু যিনি সেল করতে পারবেন না তিনি আমাদেরকে পণ্য বিক্রয়ের দায়িত্ব দিবেন। এবং আপনি যখন থেকে আমাদেরকে বিক্রয়ের দায়িত্ব দিবেন, তখনই আপনার কাছ থেকে আমরা দুটো জিনিস চেয়ে নিব। আপনি আমাকে কি দিয়েছেন? পণ্য বিক্রয়ের দায়িত্ব, প্রোডাক্ট দিয়েছেন, তাই না? আপনার এই প্রোডাক্টগুলো বিক্রি করতে আমার লোকজন লাগবে না, অফিস লাগবে না। আমাদের পারিশ্রমিক হিসেবে আমরা নিচ্ছি টোটাল এমআরপি 10% সার্ভিস চার্জ। আপনি কি ধরনের পণ্য দিয়েছেন আমাদেরকে? আপনি কি আটা ময়দা দিয়েছেন? আপনি এমন ধরনের পণ্য দিয়েছেন যেটা চাহিদা আছে কিন্তু সেটা রেগুলার আমরা কিনি না। ধরে নিলাম আপনি ট্রাভেল ট্রলি ব্যাগ দিয়েছেন, আপনি যদি আজকে একটা ট্রাভেল ট্রলি ব্যাগ কিনেন, আগামী 5 বছরে কিনবেন বা আগামী 3 বছরে কি কেনা দরকার হবে? নিঃসন্দেহে না।
এই প্রোডাক্টগুলো আমাদের দরকার, কিন্তু আমরা প্রতিদিন সেগুলো কিনি না। এই ধরনের প্রোডাক্টকে বলতেছি আমরা স্লো মুভিং প্রোডাক্ট, যেগুলো সেল করতে একটু সময় লাগে। এই যে এগুলো যেহেতু স্লো মুভিং প্রোডাক্ট, সেল করতে একটু সময় লাগে, তাই আপনার কাছ থেকে আমরা সময় চেয়ে নিয়েছি 36 মাস। আমরা কি আপনাকে 36 মাস পরে টাকা দিব? না, আপনার কাছ থেকে আমার চুক্তি হয়েছে 36 মাস, এবং এই প্রোডাক্টটা কিন্তু আমার নিত্যদিন সেল হচ্ছে, কম আর বেশি। তাই আমরা টোটাল এমআরপি কে 36 দিয়ে ভাগ করে 36টা ইনস্টলমেন্টে আপনাকে আপনার বিক্রয়লব্ধ অর্থ পরিশোধ করছি। এক্সাম্পল দিচ্ছি, টাকা দিয়ে এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম আপনি 10 লক্ষ টাকার এমআরপি ভ্যালু ট্রাভেল ট্রলি ব্যাগ আমাদের কাছ থেকে হোলসেলে কিনেছেন এবং 50% ডিসকাউন্টে কিনেছেন। আপনাকে কত দিয়ে কিনতে হচ্ছে তাহলে? 10 লক্ষ টাকার এমআরপি ভ্যালু, আপনি ডিসকাউন্ট পেয়েছেন 50%, তাহলে আপনাকে কত টাকা দিতে হচ্ছে? 5 লক্ষ টাকা। আপনি 5 লক্ষ টাকার প্রোডাক্ট নিজে যদি কিনে নিয়ে যান, কত দিয়ে সেল করতে পারবেন? 10 লক্ষ টাকা সেল করতে পারবেন। আপনি নিজেও সেটা 10 লক্ষ টাকা, তাহলে আপনার কত প্রফিট হলো? 100% প্রফিট হলো। আপনি সেল করতে পারছেন না, তাই প্রমিস মার্টকে সেলের দায়িত্ব দিলেন। আমরা কত দিয়ে সেল করব স্যার? আমরাও 10 লক্ষ টাকা দিয়ে সেল করব। এমআরপি ভ্যালুর বেশি সেল করার কি সুযোগ আছে? নিঃসন্দেহে না। আমরাও কিন্তু 10 লক্ষ টাকায় সেল করব, এবং আমরা এই 10 লক্ষ টাকার মধ্যে অনলি 10%, মানে 1 লক্ষ টাকা হচ্ছে আমরা আমাদের সার্ভিস চার্জ রাখছি, বাকি 9 লক্ষ টাকা আমরা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার সাথে আমার চুক্তি হয়েছে কত দিনে? 36 মাসে। এই 10 লক্ষ টাকাকে আমরা 36 দিয়ে ভাগ করি। 10 লক্ষকে যদি 36 দিয়ে ভাগ করা হয়, প্রত্যেকটি ইনস্টলমেন্টে আসতেছে 27,777 টাকা। এই 27,777 টাকা থেকে অনলি 10%, মানে 2,777 টাকা হচ্ছে আমরা আমাদের সার্ভিস চার্জ রাখছি, বাকি নিট 25,000 টাকা আমরা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। 25,000 করে 36 মাসে আপনি পাবেন 9 লক্ষ টাকা, এবং 2,777 টাকা করে আমরা পাবো 1 লক্ষ টাকা। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাকে অফার করছি, বা আমরা আপনাকে বেশি এনকারেজ করব আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য কিনে নিয়ে যাওয়ার জন্য। আপনি যখন আমার কাছে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন, আমি কোনো দায়বদ্ধতা আছে আমার? আপনি যখন আমাকে বিক্রয়ের দায়িত্ব দিচ্ছেন, তখন কিন্তু আমার মাথা ব্যথা যে পণ্যটা সেল করতে হবে। যদি আপনি নিয়ে যান, তাহলে কিন্তু আমরা রিল্যাক্স, আমরা কোনো দায় নিচ্ছি না, বা আমাদের কোনো দায়ভার নাই। আপনি যত বেশি সেল করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার আর্নিং এর সুযোগ রয়েছে। তাই আমরা আমাদের গ্রাহকদেরকে বলছি, সেল মোর আর্ন মোর। কিন্তু যাদের কোনোভাবেই সেল করার মতো সুযোগ নাই, বা যারা এই ঝামেলাটা নিতে চাচ্ছেন না, তাদেরকে আমরা অল্টারনেটিভ অফার করছি। আপনি আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য কিনবেন এবং আপনার পণ্য বিক্রয়ের দায়িত্ব প্রমিস মার্টকে দিবেন। আপনি যেদিন থেকে আমাদেরকে বিক্রয়ের দায়িত্ব দিবেন, সেদিন থেকে আগামী 36 মাস পর্যন্ত আপনার মূলধন এবং প্রফিট আপনি একসাথে এনজয় করার সুযোগ পাচ্ছেন। স্যার, আপনি প্রোডাক্ট কিনেছেন কত দিয়ে? 5 লক্ষ টাকা দিয়ে। পাচ্ছেন কত টাকা? 9 লক্ষ টাকা। প্রফিট হলো কত? 4 লক্ষ টাকা। তাহলে আপনার মূলধন এবং প্রফিট একসাথে পাচ্ছেন না? আপনার মূলধন এবং প্রফিট আমরা একসাথে আপনাকে 36 মাসে পরিশোধ করব। লিগ্যাল ফ্রেমওয়ার্ক, ব্যবসা করতে গেলে তো কাগজ লাগবে, তাই না? আইনি অনুমোদন লাগবে না? আমাদের সব ধরনের আইনি অনুমোদন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ট্রেড লাইসেন্স যেটা আমাদের সম্মানিত এমডি স্যারের নামে, টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট, ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন। আপনারা যে লোগোটা দেখেন আমাদের ওয়েবসাইটে, আমাদের এগ্রিমেন্টে, ম্যাডাম কথা বলা যাবে না প্লিজ, এটা খুবই ডিস্টার্বিং। আপনাদেরকে আমি শুরুতেই বলছি, কেউ সাইড টক করবেন না। এই 40টা মিনিট যদি কেউ কথা না বলেন, আমার কথা শুনতে আসেন, তাই না? এই সময়টা যদি না শুনেন, পরবর্তীতে আমার ভিতরে খোঁচাবেন কি জানি বলছিল, তাই না? এই সময়টুকু প্লিজ আমাকে অ্যাটেনশন দিয়ে কথাগুলো শোনেন। আপনাদের জন্যই আমি কথা বলছি। আমার এত ভেঙে বলার তো কোনো দরকার ছিল না, আপনাদের বোঝার জন্যই আমি এত ভেঙে কথা বলছি, তাই না? আপনারা যেন বুঝতে পারেন, একটা শব্দ ইলাবোরেশন করে কথা বলি, কারণ আপনারা যেন বিজনেসটা ভালো বুঝতে পারেন। আপনাদের সুযোগ সুবিধার জন্যই কিন্তু আমি এত বেশি কথা বলতে পারি। তো সেই আমি এই যে আপনি যেখানে কথা বলেন, আমার আরো 3টা কথা বেশি বলতে হচ্ছে, এতেই তো অনেকেই বিরক্ত হয়। আপনারা যে লোগোটা দেখেন, আমাদের ওয়েবসাইটে যে লোগোটা আছে, আমাদের এগ্রিমেন্টে যে লোগোটা দেখেন, এটা সরকারের কাছে প্যাটেন্ট করা, এবং এই লোগো যুক্ত যে কোনো এগ্রিমেন্ট সর্বোচ্চ আদালতের কাছে গ্রহণযোগ্য।
কারণ এটা আমাদের এই লোগোটা এবং এটা আমাদের প্যাটেন্ট করা। প্রমিস গ্রুপ কিন্তু একা না। কিছুক্ষণ আগে বলেছিলাম, আপনাদেরকে মনে আছে যে সরকারি 800 কোটি টাকার বেশি টাকার প্রকল্প আমরা বাস্তবায়ন করছি, মনে আছে আপনাদের? সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছি, যার মধ্যে উল্লেখযোগ্য যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় দক্ষতা উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বেসিস, সম্ভব, বিএসসিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত রয়েছি এবং তাদের প্রাউডেড মেম্বার হিসেবে আমরা কাজ করে চলেছি। দীর্ঘ আলোচনা, আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অলরেডি আমাদের চিফ গেস্ট চলে এসেছেন। তাও যদি আপনাদের আরো কিছু জানা থাকে অবশ্যই আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দিতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের মাধ্যমে আপনাদের মতামত, অভিযোগ বা আপনাদের যে পরামর্শ সবকিছুই আপনারা ইমেলের মাধ্যমে জানাতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে support@promismart.com এবং আপনি চাইলে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। আমাদের ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.promismart.com। আমাদের 70টি ব্রাঞ্চের কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? চলেন এক নজরে ব্রাঞ্চগুলো দেখে আসি। আমাদের ঢাকা বিভাগে রয়েছে 14টি অফিস, আমাদের চিটাগাংয়ে রয়েছে 12টি অফিস, বরিশালে রয়েছে 6টি অফিস, খুলনাতে রয়েছে আমাদের 11টি অফিস, রাজশাহীতে রয়েছে আমাদের 10টি অফিস, সিলেটে রয়েছে আমাদের 5টি অফিস, রংপুরে রয়েছে আমাদের 8টি অফিস এবং ময়মনসিংহে রয়েছে আমাদের 4টি অফিস। এই টোটাল 70টি অফিস আমাদের রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ আলোচনা ধৈর্য সহকারে শোনার জন্য, এবং কিছুটা ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আজকে আমরা একটা স্টাফ কম, তাই শুরুতে একটু বিলম্ব হয়েছিল। আমি এখন আমাদের চিফ গেস্টকে করতালিতে অভ্যর্থনা জানাচ্ছি প্রশ্ন পর্বের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রেজেন্টেশনে উপস্থিত হওয়ার জন্য। আজকে যদিও একটি শোকের দিন, আমরা সবাই অবগত, তাই না? একটা মর্মান্তিক